হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো গতকালকে যে পার্ট 1 দেওয়া হয়েছিল কলকাতা পুলিশকে ফোকাসে রেখে প্রতিদিন তোমাদের সঙ্গে একটা করে প্র্যাকটিস সেট শেয়ার করছি। তো গতকালকে পার্ট 1 25 কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়েছে। এই পার্টে মোট 25 কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু তার প্লেলিস্ট করে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলি দেখে নেবে। তো চলো আজকের প্রথম কোশ্চেন এবং 26 নম্বর কোশ্চেন দেখো। বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালিত হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 16ই সেপ্টেম্বর, অপশন সি 12ই মে, অপশন ডি 22শে এপ্রিল। তো এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার ডি, 22শে এপ্রিল হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 27 নম্বর কোশ্চেন দেখো। নেক্সট 27 নম্বর, ঝুম কি বা ঝুম হলো অপশন এ একটি চাষের পদ্ধতি, অপশন বি একটি লোকনৃত্য, অপশন সি একটি নদীর নাম, অপশন ডি একটি উপজাতি। তো ঝুম কি? ঝুম হলো অপশন নাম্বার এ একটি চাষের পদ্ধতি, অর্থাৎ ঝুম চাষ বলা হয়। নেক্সট 28 নম্বর। 28 নম্বর কোশ্চেন বলছে আনন্দমঠ গ্রন্থের লেখককে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আনন্দমঠ গ্রন্থের লেখককে। অপশন এ মধুসূদন দত্ত, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি নবীনচন্দ্র সেন, অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে কিন্তু 28 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট 29 নম্বর। 29 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি প্রয়াত চেমানচেরি কুনহিরামন নাইয়ার তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ভারতনাট্যম, অপশন বি কত্থক, অপশন ডি কথাকলি, অপশন ডি মণিপুর, অপশন সিতে ছিল কথাকলি। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ কথাকলি নৃত্য। তো তোমরা যারা ভিডিওগুলি দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণটা দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো নেক্সট পরের কোশ্চেন দেখো। 30 নম্বর কোশ্চেন বলছে দ্য লাইট অফ এশিয়া বইটি কার লেখা বা কার উপরে লেখা? অপশন এ মহাবীর, অপশন বি গৌতম বুদ্ধ, অপশন সি আলেকজান্ডার, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, গৌতম বুদ্ধের জীবনের উপরে কিন্তু লেখা। তাই গৌতম বুদ্ধকে কি বলা হয়? এশিয়ার আলো বলা হয়। গৌতম বুদ্ধকে কি বলা হয়? এশিয়ার আলো। নেক্সট 31 নম্বর। 31 দাগে কি বলছে দেখো, যে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? অপশন এ রক্তাল্পতা রোধ করা, অপশন বি ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশন সি অক্সিজেন পরিবহন করা, অপশন ডি শক্তির ব্যবহার করা। তো 31 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অক্সিজেন পরিবহন করা। কি করা? অক্সিজেন পরিবহন করা। তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তো 31 নম্বর কোশ্চেন হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 32 নম্বর কোশ্চেন দেখো। 32 নম্বর কোশ্চেন হচ্ছে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে? মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে? অপশন এ জন মার্শাল, অপশন বি দয়ারাম সাহানি, অপশন সি রাখালদাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, অপশন ডি বিপিন ঘোষ। তো 32 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি কিন্তু মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 33 নম্বর কোশ্চেন বলছে দেখো, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে কোন রাজ্যে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। তো 33 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, তেলেঙ্গানা রাজ্যে কিন্তু ভারতের বৃহত্তম ভাসমান সোলার প্ল্যান্ট তৈরি হয়েছে। নেক্সট 34 নম্বর। 34 নম্বর কোশ্চেন বলছে দেখো, যে ভিটামিন এ এর ঘাটতির ফলে বা ভিটামিন এ এর অভাব হলে কোন রোগ দেখা যায়? অপশন এ রাতকানা, অপশন বি স্কারভি, অপশন সি রিকেট, অপশন ডি চুল পড়া। তো 34 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ, অর্থাৎ ভিটামিন এ এর অভাবে কিন্তু কি হয় না? রাতকানা রোগ হয়। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 35 নম্বর কোশ্চেন বলছে হর্ষবর্ধনের রাজত্বকালে বা রাজত্বের সময় বাংলার সমসাময়িক রাজা কে ছিল? অপশন এ লক্ষণ সেন, অপশন বি ধর্মপাল, অপশন সি ভাস্কর বর্মন, না অপশন ডি শশাঙ্ক। তো 35 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শশাঙ্ক। তাহলে হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলার সমসাময়িক রাজা কে ছিলেন? শশাঙ্ক ছিলেন। 28 ডি হয়ে যাবে সঠিক উত্তর। 36 নম্বর কোশ্চেন দেখো। 36 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা লৌ অটেন্স কোন দেশের বিজ্ঞানী ছিল? অপশন এ আমেরিকা, অপশন বি পোল্যান্ড, অপশন সি নেদারল্যান্ড, অপশন ডি জাপান। তো এই 36 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি,
তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? নেদারল্যান্ডের বাসিন্দা ছিলেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 37 নম্বর কোশ্চেন বলছে কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিতে ভারত সম্পর্কে বিবরণ লিখেছেন? কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে লিখেছেন? অপশন এ সেলুকাস, অপশন বি ফাহিয়ান, অপশন সি মেগাস্থানিস, অপশন ডি মিন্দার। তো 37 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি মেগাস্থানিস। মেগাস্থানিস তিনি কোন গ্রন্থ লিখেছেন? তিনি কিন্তু ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন। নেক্সট 38 নম্বর কোশ্চেন বলছে আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? অপশন এ বিশাখাপত্তনম, অপশন সি তুতিকোরিন হবে এটা, তুতিকোরিন, অপশন ডি মারগাঁও, অপশন সি মারগাঁও, অপশন ডি পোর্ট ব্লেয়ার। তো 38 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর ডি পোর্ট ব্লেয়ার। তো আন্দামান দ্বীপপুঞ্জের যে প্রধান বন্দরের নাম হচ্ছে কিন্তু পোর্ট ব্লেয়ার। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর বলছে সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ সিঙ্গালীলা, অপশন বি ফালুট, অপশন সি শিবালিক, অপশন ডি হচ্ছে টাইগার হিল। তো 39 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ সিঙ্গালীলা। সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সেটা হচ্ছে সিঙ্গালীলা। অপশন এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট 40 নম্বর কোশ্চেন দেখো। 40 নম্বর কোশ্চেন বলছে কার রাজসভায় নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? কার রাজসভায় নবরত্নের জন্য বিখ্যাত ছিল? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি অশোক, অপশন ডি হর্ষবর্ধন। তো 40 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কিন্তু নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি কোনোটি নয়। তো 41 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি সমুদ্রগুপ্তকে কিন্তু কবিরাজ উপাধি আখ্যা দেওয়া হয়েছিল। কবিরাজ আখ্যা দেওয়া হয়েছিল কাকে? না সমুদ্রগুপ্তকে। নেক্সট 42 নম্বর কোশ্চেন বলছে অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? অপশন এ ভিয়েতনাম, অপশন বি কম্বোডিয়া, অপশন সি পাকিস্তান, অপশন ডি ভুটান। তো 42 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি কম্বোডিয়া। অর্থাৎ অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? এটি কিন্তু কম্বোডিয়ায় অবস্থিত। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 43 নম্বর কোশ্চেন বলছে দেখো কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি কোন শ্রেণীর লিভার? অপশন এ প্রথম শ্রেণীর লিভার, অপশন বি দ্বিতীয় শ্রেণীর লিভার, অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার, অপশন ডি কোনোটিই নয়। তো 43 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার। কাঁচি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ। এরপরে দেখো 44 নম্বর কোশ্চেন বলছে জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ বক্সিং, অপশন বি হকি, অপশন সি কাবাডি, অপশন সি হচ্ছে কাবাডি, অপশন ডি হচ্ছে টেনিস। তো 44 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ জ্যাব কথাটি কিন্তু বক্সিং খেলার সঙ্গে যুক্ত। নেক্সট 45 নম্বর কোশ্চেন বলছে যে রাইন নদীর উৎপত্তি স্থল কোথায়? অপশন এ আন্দিজ পর্বত, অপশন বি রকি পর্বত, অপশন সি আল্পস পর্বত, না অপশন ডি বিন্ধ্য পর্বত। তো 45 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি আল্পস পর্বত। কোথায় রাইন নদীর উৎপত্তি স্থল হচ্ছে কোথায়? না আল্পস পর্বত। অপশন নম্বর সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 46 নম্বর কোশ্চেন দেখো। 46 নম্বর কোশ্চেন বলছে 100 মিটার দৌড়ে দ্যুতি চাঁদকে পরাজিত করে ফেডারেশন কাপে সোনার মেডেল জিতেছে কে? 100 মিটার দৌড়ে দ্যুতি চাঁদকে পরাজিত করে ফেডারেশন কাপে সোনার মেডেল জিতেছে কে? অপশন এ হিমা দাস, অপশন বি এস ধনলক্ষ্মী, অপশন সি অর্চনা সুসিগন, না অপশন ডি পিটি ঊষা। তো 46 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি এস ধনলক্ষ্মী। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন দেখো কি হচ্ছে বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ কাবাডি, অপশন বি সাঁতার, অপশন সি রেসলিং, না অপশন ডি ওয়াটার। তো 47 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি সাঁতার খেলার সঙ্গে কিন্তু এই বাটারফ্লাই কথাটি যুক্ত রয়েছে। কোন খেলার সঙ্গে? না সাঁতার প্রতিযোগিতার সঙ্গে কিন্তু বাটারফ্লাই কথাটি যুক্ত রয়েছে। নেক্সট 48 নম্বর কোশ্চেন বলছে যে দুটি নিউরনের সংযোগস্থল বা মিলনস্থলকে কি বলে? অপশন এ সাইন্যাপস, অপশন বি অ্যাক্সন, অপশন সি ডেনড্রন, অপশন ডি
অপশন সি ডেন্ড্রন, অপশন ডি নিউরোগ্লিয়া। তো 48 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাইন্যাপস। কী হয়ে যাবে? সাইন্যাপস। নেক্সট 49 নম্বর কোশ্চেন বলছে দলমা অভয়ারণ্য। দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মিজোরাম, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। তো 49 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর ডি। তা কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট 50 নম্বর এবং আজকের সেটের লাস্ট কোশ্চেন, কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়? কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? অপশন এ সাময়িক বায়ু, অপশন বি আয়ন বায়ু, অপশন সি পশ্চিমা বায়ু, অপশন ডি দক্ষিণ পশ্চিমা বায়ু। তো 50 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ আয়ন বায়ুকে কিন্তু বাণিজ্য বায়ু বলা হয়। এই ছিল আজকের মোট 25 কোশ্চেন। আউট অফ 25 তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ক্লাস।